ফাইনালের টিকিট নিশ্চিত হওয়ার পর আর্জেন্টিনা শিবিরে তখন শুধুই উল্লাস। গ্যালারিতে উৎসব, মাঠ জুড়ে বিজয়ের আবহ। কিন্তু সেই আনন্দের মধ্যেই সামনে আসে এমন এক দৃশ্য যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের ফেলে যাওয়া একটি পানির বোতল যেন খুলে দেয় সম্ভাব্য টাই ব্রেকারের জন্য সাজানো ইংল্যান্ডের গোপন নীল নকশা। আটলান্টায় রুদ্ধশ্বাস সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে দলের মেসিওর মার্সেলো ড্যাডি ডি আন্দ্রেয়ার মাঠে পড়ে থাকা জর্ডান পিকফোর্ডের পানির বোতলটি খুঁজে পান। বোতলের গায়ে লাগানো ছোট্ট একটি নোটই তখন সবার নজর কাড়ে। সেখানে আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের নামের পাশে উল্লেখ ছিল কে সাধারণত কোন দিকে শট নেন, অর্থাৎ ম্যাচ যদি টাই ব্রেকারে গড়াতো তাহলে কোন শট কিভাবে ঠেকাতে হবে তারই প্রস্তুতিমূলক পরিকল্পনা ছিল সেটি। ডিআন্দ্রেয়া নোটটি প্রথমে লিওনেল মেসির হাতে তুলে দেন। এরপর নিকোলাস গনসালেস, মার্কোস সেনেসি এবং এনজো ফার্নান্দেজও সেটি ঘিরে কৌতূহলী হয়ে ওঠেন। নিজের নাম তালিকায় দেখে এনজোর বিস্মিত হাসি এবং পরে সতীর্থদের সঙ্গে হাস্যরসের মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। কয়েক ঘণ্টা পর আর্জেন্টিনার ফিটনেস কোচ লুইস মার্টিন সামাজিক মাধ্যমে নোটটির স্পষ্ট ছবি প্রকাশ করলে বিষয়টি আরও আলোচনায় আসে। তাতে পরিষ্কার হয় সম্ভাব্য টাই ব্রেকারের জন্য ইংল্যান্ডের কোচিং স্টাফ কতটা বিস্তারিত প্রস্তুতি নিয়েছিল। তবে সেই সব হিসাব শেষ পর্যন্ত কাগজেই রয়ে গেছে, কারণ নির্ধারিত সময়ে আর্জেন্টিনা ম্যাচের ভাগ্য লিখে ফেলে। এনজো ফার্নান্দেজের সমতায় ফেরানো গোলের পর শেষ মুহূর্তে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত ফিনিশে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন স্কালোনির শিষ্যরা। টাইব্রেকারের নীল নকশা আর কাজে লাগেনি, বরং সেটি হয়ে উঠেছে আর্জেন্টিনার বিজয় উদযাপনের সবচেয়ে